সম্মানিত সুধী, দেখুন ব্ল্যাক সোলারগুলো সাইজগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ব্ল্যাক সোলার আসলে খাবারের পরেই এর গ্রোথ নির্ভর করে। অনেক জায়গাতে দেখা যায় যে অনেক ছোট ছোট লার্ভা থেকে যাচ্ছে। এর কারণ হচ্ছে খাবারটা ঠিক মতো খাওয়াতে পারছেন না বা খাবার কিভাবে দিতে হয় এইটা জানেন না। তো এই জন্যই কিন্তু আসলে ব্ল্যাক সোলারের লার্ভার সাইজটা অনেক ছোট থাকে। সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজারকে আসলে খাওয়ানোই নির্ভর করে তার গ্রোথের উপর। তো ব্ল্যাক সোলজারকে শুধু বেশি খাবার দিলেই ভালো গ্রোথ হবে আসলে এমনটি নয়। আপনি পরিমিতভাবে মানে কখন খাবার দিতে হবে এটা বুঝতে হবে আপনার। কত সময় পরে এই খাবারটা দিতে হবে বা কয়দিন পরে। আপনি সকাল একবার, দুপুর একবার, রাতে একবার একটানা খাবার দিয়েই গেলেন, খাবার দিয়ে ভরে রাখলেন। এতে কিন্তু ব্ল্যাক সোলজার ভালো হয় না। বা এতে ব্ল্যাক সুগারের পরিমাণও বেশি হয় না। তো এইটা সম্পর্কে খুব ভালো করে আপনার ধারণা নিতে হবে যে ব্ল্যাক সুগার আসলে কীভাবে খাবার দিলে বা কখন খাবার দিলে ব্ল্যাক সুগার গ্রোথটা ভালো হয়। অনেক জায়গায় দেখেছি ব্ল্যাক সুগার অনেক ছোট ছোট থাকে, ধানের মতন ছোট ছোট সাইজ, কিন্তু আসলে ব্ল্যাক সুগারের প্রকৃত সাইজ কিন্তু 1 ইঞ্চিরও অনেক উপরে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ব্ল্যাক সুগার হাউসে দেখাবো আর বিস্তারিত আলোচনা করব। সাথেই থাকুন, পুরো ভিডিওটা জুড়ে আমি প্রকৃতি বিশ্বাস আপনাদের সাথে থাকবো। এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কেউ মাদার নিতে চান আমার কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছা দিতে পারবো। তো চলুন দেখি আর আলোচনা করি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন এই হাউসটিতে এখন কিন্তু খাবার নাই, মানে শুকনা হয়ে গেছে। তো আমি এখানে এখন খাবার দিব। খাবার দেওয়ার পরে দেখেন কি অবস্থা হয়। এই খাবার এখন দিব যে এখন দেখেন এখানে শুকনা হয়ে গেছে। তো এখানে শুকনো হয়ে গেছে আর কালো কালো এদের এই যে মলটা হয়ে গেছে। তার মানে এখানে কোনো খাবার নেই, একদম শুকনা হয়ে গেছে। খাবারটা এরকম হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত খাবারটা এরকম শুকনা শুকনা না হয় ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে এর ভিতরে খাবার আছে। আর পানি তো অবশ্যই শুকনা করেই দিতে হবে। তো দেখুন এই যে ব্ল্যাক সোলারগুলোও কিন্তু শুকনো হয়ে আছে। তো এরপরে আমি খাবার দেওয়ার পরে কি রেজাল্ট আসে সেটা আমি দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি এই হাউসটিতে খাবার দিয়েছিলাম প্রায় 3 ঘন্টা হয়ে গেল। তো দেখেন এখানে স্যাঁতসেঁতে ভেজা। 3 ঘন্টা আগে খাবার শেষ, কিন্তু এখানে ভেজা। আসলে আমি এটা বোঝাতে চেয়েছি যে খাবারটা কখন আপনার পরিবেশন করতে হয়। আমি খাবার শেষ হয়ে যাওয়ার পরে ভিডিও করছি, খাবার থাকতে ভিডিও করিনি। এর কারণ হচ্ছে কি, তখন করলে এটার বোঝার কোনো বিষয় থাকে না। তো দেখেন এখানে প্রচুর ভেজা ভেজা, একদম পানি পানি হয়ে আছে, কাদা কাদা হয়ে আছে। তো এখানে কিন্তু এই 3 ঘন্টা পরে এই অবস্থা। এবার আরও 3 ঘন্টা পরে কী অবস্থা দাঁড়ায় আমি সেটা দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এটা দেখেন 6-7 ঘন্টা পার হয়ে গেছে। তো যেই কাদা কাদা ভেজা ভেজা ছিল সেটা কিছুটা শুকনা হচ্ছে, কিন্তু এখনও আমি খাবার দিব না। খাবার দিব, এখানে মনে হচ্ছে যে খাবার নাই, কিন্তু ভেজা ভেজা আছে। কিন্তু এই ভেজা ভেজাটা, এই ভাব যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খাবার দিব না। এতে যদি আমার 5 ঘন্টায় শুকনো হয় তাহলে 5 ঘন্টা পরে দিব। আমার যদি এইখানে শুকনাটা 10 ঘন্টা পরে হয় তাহলে 10 ঘন্টা, যদি 12 ঘন্টা পরে হয় 12 ঘন্টা পরে আমি খাবার দিব। অর্থাৎ এতে বোঝায় যে ব্ল্যাক সোলার কখনো কখনো খাবার অনেক বেশি খায়, আবার কখনো কখনো খাবার কিন্তু কম খায়। কিন্তু এইটা আসলে আমাদের বোঝার এখতিয়ার নাই। তো বুঝবো আমরা কিভাবে, কখন খাবে, খাওয়ার পরে বুঝতে পারবো যে যদি অতি দ্রুত খাবার দেওয়ার পরে শুকনা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে খাবারটা অতি দ্রুত শুকায় গেছে, আর মানে সে খাবারটা শেষ হয়ে গেছে। আর যদি ভেজা ভেজা থাকে তাহলে বুঝতে হবে যে খাবারটা এখনও আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আছে ঋতুকাল পরিবর্তনের। কোনো একটা সময়ে তারা খাবার বেশি খায়, আবার মাঝে মাঝে খাবার কম খায়। শীতের দিনে তুলনামূলকভাবে একটু খাবার কম খায় এরা। তো এখনও আমি এদের খাবার দিব না। খাবার দিব কখন, একেবারে যখন শুকনা এবং এদের মলটাও শুকনো হয়ে যাবে। তো লাস্ট স্টেজ আমি আবার সে প্রথমের দিকে ফিরে যাচ্ছি। দেখেন 12-13 ঘন্টা পরে কিন্তু আবার সেই এই অবস্থা হয়ে আসছে। তো আমি এখন 12-13 ঘন্টার বেশি, 14 থেকে 15 ঘন্টা অতিক্রম করে ফেলেছি। এখন তার মলটা আলাদা হয়ে আছে এভাবে, এবং সে পোকাও শুকনো হয়ে আছে। তো এভাবেই আমি নিয়মিত খাবার দেবো। এভাবে যদি আপনারা নিয়মিত খাবার দেন তাহলে কিন্তু ব্ল্যাক সোলারের গ্রোথটা ভালো হয় এবং ব্ল্যাক সোলার একদম পরিপক্ক থাকে, একদম গ্যাদারিং হয় না, কোনো গ্যাজানো হয় না, শুকনো ড্রাই অবস্থায় থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনি অবশ্যই যে কোনো পরামর্শের জন্য আমার এই স্ক্রিনে দেওয়া
নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই পর্যন্তই আজকে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।